তালাক দেওয়া যাবে না, আমি তালাক দিব না। না স্বামী, আপনার পায়ে পড়ে আপনি আমাকে তালাক দেন। তখন তাদের দুইজনের মধ্যে তর্ক শুরু হয়েছে। লাস্টে সিদ্ধান্ত হলো, চলো নবীর দরবারে যাই, দুজনে নবীর বাড়িতে যাই। তিনি বলে, স্বামী রে, যদি নবীর কাছে তোমার কথা বলবো, আমার কথা আমি বলবো, যদি নবী তালাক দিতে বলে তুমি তালাক দিবে কিনা? স্বামী বলতেছে, অবশ্যই নবীর কথা মানা ফরজ, নবী যদি বলে তালাক দেওয়ার জন্য আমি তালাক দিয়ে দিব। দুইজনে চলো, দুইজনে হাঁটতে হাঁটতে মরুভূমি দিয়ে পাহাড়ি এলাকা দিয়ে নবীর বাড়িতে রওনা দিচ্ছেন মদিনা শরীফ। হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশে হাঁটতে সময় স্বামী স্ত্রী পাশাপাশি হাত না হেঁটে, স্বামী সামনে স্ত্রী পেছনে হাঁটতেছে। স্বামীটা তাড়াতাড়ি হাঁটতে যাইয়া, কারণ টেনশন তো, স্ত্রী জানি কি বলে আর না জানে নবী বলে তালাক দেওয়ার জন্য টেনশন না। টেনশনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ধার, একটা খুব অস্ত্রের মতো একটা পাথরের মধ্যে প্রচুর খাইয়া পাল্টা গেছে, কাইটা কি গেছে, কেটে গেছে। এই আল্লাহ নবী সাহাবী পাও কাটছে এবং গড়াইয়া গড়াইয়া পাহাড় থেকে নিচে দিকে পড়ছে। আরো অসুস্থ না, পাও কাটতে এমন কাটা কাটছে, রক্ত হাড়ির মধ্যে দিয়া লেগে গেছে, রক্ত ফিনকিটা বাড়িছে। মহিলা তাড়াতাড়ি দৌড়ে যায়, তাকে তুইলা বাইন্দা টেন্দা নিজের ওন্ডা ছিঁড়া বাইন্দা টেন্দা সাইরা তারপরে বলতেছে, চলেন বাড়িতে চলেন। ও না, কেন বাড়িতে যাব? নবীর বাড়িতে যাব। তোমার আর জি বলবা, আমার আর জি বলবো। নবী যদি তালাক দিতে বলে তালাক দিব, আর যদি নবী বলে আমার ঘরে থাকার জন্য তুমি বলছো থাকবা, নবী বললে থাকবা, নবী তালাক দিতে বলে তালাক দিব। চলো। না না, স্বামী বাড়িতে চলেন, আপনি অসুস্থ শরীর নিয়ে, এই ভাঙ্গা পাও নিয়া, এই কাটা পাও নিয়ে নবীর দরবারে কষ্ট করে যাইতে পারবেন না, বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে খেদমত করতেছে, আস্তে আস্তে ভালো হচ্ছে, কিন্তু ল্যাংড়া, কিন্তু কি ল্যাংড়া হয়ে গেছে। এখন স্ত্রী বলতেছে, স্বামী রে, আপনি টেনশন করেন না, আপনি ল্যাংড়া মানুষ, জায়গায় প্রস্তাব পায়খানা করেন, জায়গায় খান, আমি এগুলা প্রতিদিন পরিষ্কার করি, আপনি মনে কষ্ট দেন না, আমি কিন্তু এগুলা খুশি, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না, আপনাকে তালাকের কথা বলবো না। স্বামী বলে, স্ত্রী রে, কি রহস্য বলতাম না, যেখানে আমার ঘরে সুখ শান্তি ছিল, আমি কামাই করতাম, রুজি করতাম, তখন তুমি তালাক চাইলা। আজকে আমি ল্যাংড়া, কামাই করতে পারি না, আমার ঘরে অভাব, তুমি বলো আমাকে ছেড়ে চলে যাবে না, কারণটা কি? স্ত্রী বলতেছে, স্বামী ও আমার প্রাণের স্বামী, শোনেন, নবীর একটা হাদিস শুনেছি মদিনা শরীফে। নবী বলছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে বেশি বিপদে পালায়, অসুখ হয়, হাত কাটে, পাও কাটে, বউ মরে যায়, মা মরে যায়, বাপ মরে যায়, ছেলে মরে যায়, এই তারা বিভিন্ন বিপদ আপদে তাকে জর্জরিত করে ফেলে। কিন্তু আজকে 30টা বছর, আজকে 10 বছর ধরে আপনার সাথে ঘর সংসার করি, দুজনা মুসলমান হয়েছি, কিন্তু 10 বছর ধরে দেখলাম স্বামী গো, একটা দিনও আপনার কোনো অসুখ হয় না, একদিনও আপনার কোনো বিপদ হয় না, আপনি উৎসবটাও করেন না, শুধু শান্তি আর শান্তি আর শান্তি, আপনার কাছে কোনো দুঃখ নাই। আমার মনে হয় আমি জান্নাতে যাব আর আমার স্বামী জাহান্নামে যাবে। আমার স্বামী যে দুনিয়াতে নেক কাজ করতেছে, নামাজ পড়তেছে, দান করতেছে, নবীর দরবারে যাইতেছে, আইতেছে, না জানি এগুলার বিনিময়ে আমার স্বামীকে আল্লাহ দুনিয়া দিয়ে দিচ্ছে। আমার স্বামীর জন্য মনে পরকালে কিছু নাই, এইগুলো আমার ভয় লাগছে, যার কারণে নবীর কাছে যাওয়ার জন্য বলছি, আমাকে তালাক দেওয়ার জন্য বলছি। কিন্তু না না, স্বামী যখন নবীর দরবারে যাইতেছিলাম, তখন আল্লাহ আমাকে ইশারা দিয়ে এটাই বুঝাইলো, ওরে আল্লাহর বান্দা, ওরে আমার বান্দি, আমার প্রিয় বান্দাকে তুমি কেন হেসরে নবীর দরবার নিয়ে যাচ্ছ? দেখো না, আমার বান্দাকে ভালোবাসি বলে তো তাকে আমি অসুস্থ বানাইছি। সুতরাং আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি ল্যাংড়া হয়েছেন, তার মানে আল্লাহ বুঝাইছে আপনাকে আল্লাহ ভালোবাসে, বিদায় আল্লাহ আপনাকে দুঃখ দিছে, আর এই দুঃখের বিনিময়ে আপনার ছগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, আপনি জান্নাতি। সুতরাং এমন মহাব্বতের জান্নাতি স্বামী ছেড়ে আমি যেতে পারি না। তাহলে সুখ দুঃখ হলে হাই হুতাশ করবেন না, কি করবেন? আল্লাহর কাছে বলবেন, নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে বলবেন। কার কাছে? আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, যে অবস্থা থাকে, আলহামদুলিল্লাহ আমার বেড়ার গো এত 3 তলা বিল্ডিং, আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দিছে, আর আমার আল্লাহ বেড়া দিছে, আল্লাহ দিল তো আমারও দিতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে খুশি।
এইভাবে যখন আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তখন আপনার অবস্থাটাও আবার পরিবর্তন করে দিবি। হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেন আমার মুসলমান উম্মত, আমার উম্মত যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আব্দুল করিম ভাইয়ের হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আব্দুল করিম ভাইয়ের সন্তানের হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আব্দুল করিম ভাইয়ের রিজিক বাড়াইয়া দাও, যখন আমার উম্মত আরেকটা ভাইয়ের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন তৃতীয় একটা পক্ষ আছে ফেরেশতা, আল্লাহ ফেরেশতারা তার পাশে দাঁড়াইয়া বলে, আল্লাহ যে দোয়া করছে তুমি তারও হায়াত বাড়াইয়া দাও, যে দোয়া করছে তার রিজিক বাড়ার জন্য আল্লাহ তুমি তারও রিজিক বাড়াইয়া দাও। এখন আমি জানতে চাই ফেরেশতার দোয়া বড় না আমার দোয়াটা বড়? আমি দোয়া করছি আপনার জন্য, কিন্তু ফেরেশতা দোয়া করছে আমার জন্য। আল্লাহর কাছে ফেরেশতা বলতে, আল্লাহ আপনার এই বান্দা আপনার এই মুসলমান বান্দার জন্য হায়াত বৃদ্ধির দোয়া করছে, রাব্বে কারীম যে দোয়া করছে তুমিও তার হায়াত বাড়াইয়া দাও। আমার দোয়াটা কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া কবুল, সুতরাং ফেরেশতার দোয়ার কবুলের কারণে আপনার হায়াত অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি মানুষের জন্য দোয়া করবেন। কি করবেন? আবার দোয়া করবেন। ঠিক আছে, তার ফলে অ্যাক্সিডেন্ট করছে, ঠিকই আছে, বেশি উড়ু উড়ু করে হুন্ডাটা লইয়া ঠিক নেই। ঠিক আছে, বর্তমান করলেন এটা, এটা বর্তমান না, এই বর্তমান করছেন, বর্তমান দাম নিয়ে পাইবে। আল্লাহ ফেরেশতারা কয়, আল্লাহ যে বর্তমানটা করছে তুমিও তার বেলায় ঠিক করো, আমরা পোলা মাইয়া নাই, নাতিপুতি নাই, আর ফেরেশতাদের বলে তার লাগেও ঠিক করো, উল্টাই আবার আপনাকে চাইবি। এই জন্য তাহলে কার জন্য আমরা বড় দোয়া করবো না, বড় দোয়া করবো না। আমরা সবার জন্য দোয়া করব, বেনামাজের জন্য নামাজ পড়ার জন্য দোয়া করব, যে আমার শত্রুতা করে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এভাবে যদি দোয়া করেন শুধু আপনার নেক বাড়বে, নেক বাড়বে, নেক বাড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজরাইলের সূরা যখন মুদের সামনে ধরিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটা হাদিসের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। বাবা, সুন্নতের আমল যে করেন না, সুন্নতের আমল না করে আপনি নবীর সুপারিশ চান, সাফায়াত চান, আবার কাউসারের শরবত খাইতেন চান, এটা হবে? হাসরের মাঠে আপনার বিরুদ্ধে ফেরেশতা মামলা করবে। আরে আপনি হাসরের মাঠে মামলার জন্য স্বয়ং আল্লাহ রাসূল মামলা করবে। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলে, ও আমার বান্দারা শোনো, আমার রাসূল হাসরের মাঠে রাহমাতাল লিল আলামিন হাসরের মাঠে কিছু কিছু বান্দার বিরুদ্ধে বিচার দায়ের করবে। বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই উম্মতের মধ্যে, আমার এই জাতির মধ্যে, আমার আত্মীয়র মধ্যে, আমার এরা আত্মীয় স্বজন, এরা আমার উম্মত, এরা আমার আত্মীয় স্বজন, এরা আমার আহলে, এরা আমার প্রতিবেশী, এই সমস্ত লোকেরা আমার কোরআনকে অর্থাৎ আপনার কোরআনকে তারা তরক করে জীবন যাপন করছে। এদের বিচার করুন, এদের কি করেন? বিচার করুন। এটা তো অনেক বড় ওয়াজ। এই আয়াতটা নিয়ে একটা বড় ওয়াজ হয়, 2-2.5 ঘন্টা ওয়াজ করা যায়। হাসরের মাঠে আপনি যখন নবী শরবত খাওয়াইতে থাকবেন, দলে দলে মানুষ শরবত খাওয়ার জন্য যাবে, কিছু লোক যাবে, আমরাও যাব। কিছু লোকের নবীর কাছাকাছি যখন পৌঁছে যাবে, তখন নবীর সামনে এবং আপনার সামনে এবং নবীর সামনে একটা পর্দা ফালাইয়া দেওয়া হবে। তারা একটা পর্দা এভাবে ধরবে, দেখেন না হরতাল হইলে যেমন কেটে ব্যারিকেড দেয়, দেয়নি পুলিশ একটা ব্যারিকেড দেয় না, ঠিক এরকম ফেরেশতারা একটা ব্যারিকেড দিবে। আল্লাহ নবী বলল, ফেরেশতারে কি ব্যাপার,
তোমরা কেন বেরিগির দিলা, পর্দা হালাইলা? এদেরকে চিনি আমি, এরাও আমারে চিনি। ফেরেশতারা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আপনার ইন্তেকালের পরে আপনি যে তাদেরকে সুন্নত তরিকাটা দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন, হাদিস দিয়েছিলেন, এরা এর মতো জীবন যাপন না করিয়া এরা বিপরীত জীবন যাপন করছে। আপনার সুন্নত হইলো আপনি ডান হাতে পানি খাইছেন, এরা কিন্তু ভাত খাওয়ার সময় বাম হাতে পানি খাইছে, বেদাত করছে। আপনার সুন্নত হইলো আপনি 3 শ্বাসে 3 চুমুকে পানি খাইছেন। হে নবী গো, আপনার এই উম্মত গুলা তারা পশুর মতো এক শ্বাসে এক টানে পানি খেয়েছে, এক গ্লাস। নবী গো, এই উম্মত গুলাকে আপনি বলছেন তোমরা যখন মসজিদে ঢুকবা ডান পা দিয়া ঢুকবা আর জিকির করবা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ইয়া রাসূলুল্লাহ, তারা বাম পা দিয়ে ঢুকছে, জিকিরও করে নাই, বাম পা দিয়া বেদাত করছে। ডান পা দিলে সুন্নত হইতো, বাম পা দিয়া বেদাত করছে। তারা এই সমস্ত বেদাতে আমল করছে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি শরবতের খাওয়াতে পারবেন না। তখন নবীজির ফেরেশতাদের বিচার শুনিয়া, ফেরেশতাদের আরজি শুনিয়া তখন নবীজি বলবেন, সুকান সুকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, তোমাদেরকে আমি চিনি না, তোমরা এখান থেকে দূর হয়, তোমরা শরবত খাইতে পারবা না। বিচার দায়ের করছে কি ফেরেশতারা? কে দায়ের করছে? ফেরেশতারা। কোরআনও কিন্তু আপনার বিরুদ্ধে বিচার চাইবে হাসরের মাঠে। আমরা মুসলমান, কালেমার বিনিময়ে জাহান্নামের শাস্তির পরে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করবেন। আমরা জান্নাতে রওনা দিব, জান্নাতে রওনা দিব, অথবা হাসরের মাঠ থেকে আমরা ওয়াদা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে রওনা দিব। তখন জান্নাতে যাইতেছি হঠাৎ করে সামনে কোরআন দাঁড়াবে, মানুষের আকৃতি নিয়ে দাঁড়াই বলে আল্লাহর বান্দা দাঁড়াও, ওই যাচ্ছ জান্নাতে করে যে বিচার হোক। আল্লাহর এই কোরআন আল্লাহর বান্দাকে হাতের মধ্যে থাপ্পড় দিয়া ধরবে, ধরে মালিকের দরবারে হাজির করে যে বলবে, রাব্বে কারীম হাজা আব্দুল, এটা আপনার বান্দা, এর মধ্যে আর আমার মধ্যে বিচার করো। কি বিচার করবো? তো বিচার করো, এই যে আমার এই দুনিয়া নবী দিয়া ছিল, নবী যে আমাকে দুনিয়া দিয়া ছিল, আমি কোরআনকে তারা তরক করে জীবন যাপন করেছে, তাদের সামাজিক জীবনে আমাকে মানে নাই, পারিবারিক জীবনে আমাকে মানে নাই, রাষ্ট্রীয় কাজকর্মে আমাকে মানে নাই, অর্থনৈতিক কাজকর্মে আমাকে অনুসরণ করে নাই, আমাকে তারা কোন মান্য করে না, আমাকে তরফ করেছে। সুতরাং আমাকে তারা তরফ কেন করলো? এই বান্দার মধ্যে আর আমার মধ্যে বিচার না করে তুমি তার জান্নাত দিতে পারবা না। তাহলে কোরআনও আসল বিচার চাইবনি, নবী তো চাইব। তাহলে এতগুলা বিচার, শুধু এতগুলা বিচার নয়, সাবধান মুসলমান, বিবিও আপনার বিরুদ্ধে হাসরের মাঠে বিচার চাইব আল্লাহ। এই যে আপনার বান্দা আমার স্বামী মোহরানা ধার্য করে বিয়া করছিল, কিন্তু বড় সিটার, আমার মোহরানা টাকা না দিয়া গেছে মইরা, দিবি আমার ঘর সংসার করছে, কিন্তু মরার আগে আমার কাছে মাফও চাইতে পারে নাই। এই সিটারের বিচার করো, সে জেনাকারী। রাসূল বলছে যে মহারানার হক আদায় না করে মৃত্যুবরণ করলো, মহারানার হক আদায় না করে স্ত্রীর কাছে গেল, মৃত্যুবরণ করলো, হকটা রয়ে গেল। এই হক আদায় না করার কারণে এই বান্দাটা হাসরের মাঠে জেনাকারীর কাতারে দাঁড়াবে। বিবি বিচার চাইবে না আল্লাহর কাছে? সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে রাব্বে কারীম, আমি দুজকে সাব্যস্ত হয়েছি, কিন্তু আমি একা দুজকে যাব না, আগে আমার বাবার বিচার করো। আমার বাবা ছোটবেলায় আমাকে নামাজের কথা বলে নাই, কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত শিখতে হবে, মুক্তবে যাইতে হবে, সেটাও বলে নাই। আমার মার বিচার করো, মা আমাকে ঘুম থেকে উঠাইয়া দেয় নাই, আমার মাও আমাকে নামাজ শিক্ষা দেয় নাই। সুতরাং আমার মা বাবার বিচার আগে করো, তারপরে আমার বিচার করবা, তারপর আমি দুজকে যাব। সন্তানও মা বাবার বিরুদ্ধে বিচার, আত্মীয়তা সম্পর্ক হাসরের মাঠে দাঁড়াবে। রব্বি কারীম, আপনার বান্দা আর আমি আত্মীয়তার মধ্যে একটা বিচার করো। তোমার বান্দা সম্পর্ক ছিন্ন করে জীবন যাপন করছে দুনিয়ায়, আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই, সুতরাং আমার আর তার মধ্যে বিচার না করে তুমি তাকে জান্নাত দিতে পারবা না। এভাবে অনেক
কতটা বলবো আপনাদের সামনে। আপনি মনে করছেন দুনিয়াতে কোন রকম চললে তো জান্নাতরা হইয়া যাবে, আর জান্নাতের লোককে দেখাইতেছে অনেক বাবা তো জান্নাতে টিকিটও গেছে, নামাজ টামাজের লোক দেখা নাই জান্নাত কি যাইবি যা জান্নাত দিয়ে নিছে। আবার কিছু অলিয়াল্লার জীবনী কর উমুকে জান্নাত টিকিট বেছে, বাহালুল বাসা জান্নাতে টিকিট বেছে, বাসা হারানোর ঘরে টিকিট দিছে। কোনে মিয়া লেখা পালিয়া কই জোতার খাই বাহালুল দরবেশ হে কোন দরবার অলিয়াল্লাহ কি রকম অলি, আর তুমি কোন দরের অলি? তোমার যে এমন জায়গা জমি যা কিন্তু সব তোমার নামে দলিল, কার ট্রাস্টি দলিল করতাম না, কার ট্রাস্টের নাম দিয়া কমপ্লেক্সের নাম দিয়ে এগুলো দলিল করো, তোমার নামে কেন দলিল করতেছ? এই সম্পত্তিগুলো তোমার ছেলে পাইবে, মুড়িদের টাকা কালেকশন করো আর এই সম্পত্তিগুলো কিনে কিনে নিজের নামে দলিল করতেছ কেন? বাংলাদেশে আইন আছে ট্রাস্ট করো, নাহলে কমপ্লেক্স করো, আর সবগুলা লীলায়তের জন্য দলিল করে দাও, যেন তোমার সন্তানরা ভবিষ্যতে এগুলো দখল না করতে পারে আর এগুলো নিয়ে সম্পত্তি মারামারি না করে। আজকেও বিভিন্ন দরবারে পিরালি দিয়ে মারামারি কেন জানেন হুজুর? শুধু সম্পত্তিটা নিয়ে কিরে আমার খেলাধুলাটা দিল তো পুরাটা আমি চালাইতাম, এতকে কিরে আমারে দিল না আমি তো পুরাটা চালাইতাম, এরকম করতে করতে দুই ভাইয়ে মারামারি কারাগারে দরবার ভাইয়ে গেছে, দুই পার হয়ে গেছে। আছে না বাংলাদেশে? এই সম্পত্তি থাকার কারণে আমার মনে হয় প্রত্যেকটা পীর বুজুর্গ এই সম্পত্তিগুলো ট্রাস্টের নামে দলিল করার দরকার, যেন সন্তান তার এন্তেকালের পরে কোনো সম্পত্তি দাবি না করতে পারে, পিরালিগুলির জন্য লোক তার ভিতরে না ঢুকে। বাহলুল দরবেশ ওনার অবস্থান, হুজুর গাউসুল পাকের অবস্থান আর বর্তমানে ইশারদের অবস্থান কি এক কিনা বলেন? আমার গাউসুল পাক জান্নাতের টিকিট দিতে পারলে বর্তমানের কোন পীরটা দিতে পারবে বলেন? গাউসুল পাকের মতো আমল আপনার কোন পীরের মধ্যে আছে দেখেন? যেই পীরের ঠিক ওই জান্নাতের টিকিটের কথা বলে জান্নাত দিয়ে দিব, জান্নাত দিয়ে দিব। আছে না কিছু হিসাব আছে না? আলহামদুলিল্লাহ কেউ হক্কানি ওলি আল্লাহ আছে বাংলাদেশে যারা এই ধরনের কথাবার্তি হক্কানি হলে, যেমন শাহপুরের ফিরসা হুজুর, বাগদাদের হুজুর, সুভাষ আল কাদরি এবং বর্তমান ফিরসা হুজুর, এরা খানদানি ওলি আল্লাহ এবং আমলি জিন্দিগি যাদের আছে, যাদের আমল দেখে আমরাও অনেকে আমলি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওনাদের তুলনায় নাই, ওনাদের কি নাই? কিন্তু কিছু কিছু ভিড় আছে বুঝলেন, মুখ দ্বারের অবস্থা অন্যরকম, টিকিট দিয়ে নিতেছে জান্নাত করে দিয়ে দিন। চিন্তা করিস না, গরু একটা দেখ 10,000 টাকা পাওয়া প্যান্ডেলটা দে, জান্নাত আমি আমার লোক দিয়ে জান্নাতে থাকবি। আচ্ছা এই ফিরে জান্নাতে যে গ্যারান্টি আছে, হ্যাঁ কইতেছে আমার লোক জান্নাতে থাকবি, তো মুড়ি তো বিশ্বাস করে টাকা পয়সা যা আছে ফিরে দিতে আছে ভাই, এগুলো বিশ্বাস করেন না। জান্নাতে যাওয়ার মালিক এক রাহমাতাল লিল, জান্নাতের মালিক কে? আমার নবী, দিব তো নবী, সাফাই তো করবো নবী, সবকিছু নবীর কাছে। নবীকে সেটা আপনি কোন বাবার কাছে যান, কোন বাবা আপনার জান্নাত দিব? তবে অলি আল্লাহর কাছে মুরিদ পাবেন, তার কথা মতো ওজিফা পড়বেন, জিকির করবেন, মাহফিল করবেন, মিলাদ করবেন, আমল আখলাক করবেন, তার মতো তসবিহ, তার মতো নামাজ, তার মতো তাহাজ্জুদ গুজার, তার মতো আওয়াবিন গুজার, তার মতো 400 গুজার, এভাবে হবেন। তারপরে আমার নবী আপনাকে সুপারিশ করে কি করবে? জান্নাতে পাঠাই দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমল যেটুকু আলোচনা